এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখন যারা যারা কলেজে ভর্তি হচ্ছ তোমরা তোমাদের ডকুমেন্টগুলো কীভাবে মোবাইল ফোনের সাহায্যে বাড়িতে বসে আপলোডটা করবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে তোমাদের ডকুমেন্টগুলো ছবি খিঁচে নেবে। কী কী ডকুমেন্ট আমি একবার বলে দিচ্ছি তোমাদের, যেমন তোমাদের 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক, তোমাদের ছবি, সিগনেচার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা আরও কিছু যদি তোমরা দিতে পারো চাইলে দিতে পারো। এই সকল ডকুমেন্টগুলো তোমরা তোমাদের মোবাইল ফোনের ক্যামেরার মাধ্যমে খুব ভালো করে ছবিগুলো খিঁচে নিয়ে ক্রপ করে নেবে, অর্থাৎ কাটকুট করে নেবে যাতে একটা ফ্রেমে চলে আসে ছবিগুলো। এবং তারপরে তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারটা একবার খুলে নেবে। এখানে এসে সার্চ করবে ইমেজ টু পিএনজি টু এমবি। তোমরা জানো তোমাদের ওয়েবসাইটে অনেক জায়গাতেই লেখা আছে যে পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ম্যাক্সিমাম 2 MBর ভেতরে লাগবে। তো তোমরা এমনভাবে করে নিতে পারো, কিছুই না, ক্রমে সেটা লিখবে। তারপরে যে অনেকগুলো ওয়েবসাইট চলে এসছে, তোমরা যে কোনো একটাতে ক্লিক করবে। আমি প্রথমেরটাতে ক্লিক করেছি। এবার এখানে বলছে সিলেক্ট ইমেজ, তো তোমরা এখানে ক্লিক করবে। তোমাদের যে ফটোটা হবে সেই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে ডানে ক্লিক করবে। দিয়ে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে এবং এই যে এখানে ডাউনলোড লেখা আছে, তো এখানটায় তোমরা ক্লিক করবে। এবারে দেখে নাও আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা এমনভাবে খুব সহজে ডাউনলোডটা করে নিতে পারো। তো এখানটায় তোমরা কী কী করবে আমি বলে দিচ্ছি। তোমরা তোমাদের 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং তোমাদের ফটো এবং ব্যাংকের পাসবুকের জেরক্স, এই সকল ডকুমেন্টগুলো এখান থেকে এমনটা করে নেবে। এবং তোমাদের সিগনেচারটা 1 MBর হবে, তাই জন্য তোমরা উপরে সার্চ বারে 2 MBর বদলে ওটাকে 1 MB লিখে দিবে। দিয়ে আবারও সাইডে ক্লিক করবে। এবারে এখান থেকে আবারও সেই ফটোটা সিলেক্ট করে ডানে ক্লিক করবে এবং যেরকমটা দেখালাম ডাউনলোডটা করে নেবে। দিলে তোমাদের ফটো, সিগনেচার, ব্যাংকের পাসবুক, 12-এর রেজিস্ট্রেশন এই সকল কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এবারে তোমাদের আইডেন্টিটি প্রুফ, 10-এর এবং 12-এর মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন এই সকল সার্টিফিকেটগুলোকে PDF করতে হবে। এবং তোমরা যারা PWBD অথবা তোমরা যারা সংরক্ষণের আওতায় আছো তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলোও দিতে হবে। কিছুই না, আবারও ক্রমে সার্চ করবে ইমেজ টু PDF টু MB, দিলে তোমাদের সামনে আবারও অনেকগুলো সাইট চলে আসবে। তোমরা যে কোনো একটা সাইডে ক্লিক করবে, দিয়ে এখানে জেপিজি ইমেজে ক্লিক করবে, দিয়ে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবে, দিয়ে আবার ডানে ক্লিক করবে, দিয়ে যে এখানে লেখা আছে কনভার্ট টু PDF এখানটায় ক্লিক করবে। এবার এখানে ডাউনলোড PDF ক্লিক করবে। দেখে নাও এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা এমনভাবে খুব সহজেই তোমাদের সব ডকুমেন্টগুলোকে রিসার্চ করে নিতে পারো। এই কাজটা করার পরেই তোমরা আবেদন প্রক্রিয়াটা শুরু করবে, তাতে তোমাদের সুবিধাটা হবে। এছাড়া তোমাদের অসুবিধা হবে, তোমরা ফর্ম ফিল আপ করতে করতে তোমাদের একবার এসে ইমেজ রিসার্চ করতে হবে, একবার PDF বানাতে হবে, তো অনেক রকম ঝামেলা। তাই আমি বলবো তোমরা প্রথমে PDFগুলো বানিয়ে নেবে, বা যেগুলো যেমন PNG জেপিজিতে করতে বলছে সেগুলো করে নেবে। তারপরে তোমরা ফর্ম ফিল আপটা শুরু করবে, তাতে তোমাদের সুবিধাটা হবে। ফর্ম ফিল আপে তোমরা কেমনভাবে কী করবে সকল ভিডিও আমার দেওয়া আছে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে 100% অবধি প্রোফাইল কমপ্লিট, এবং তারপরে তোমরা সাবজেক্ট কীভাবে চুজ করবে সকল কিছুই। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।